আমাদের ফাইল কি ছিল, যেমন একটা ফাইল একটা ফাইল ওপেন করি। হ্যাঁ, মনে করেন যে ওই ডাউনলোড আছে না, ঠিক আপনাদের একটা ফাইল নিয়ে গেছে ডাউনলোডের মধ্যে এটা কাজ করতে ওনারা এই ফাইলটা নিয়ে কাজ করি। হ্যাঁ, এই ফাইলটা নিয়ে আমরা কাজ করবো, এই সবগুলো ডিলিট করে দিই। আমরা এই ফাইলের ভিতরে কাজ করি। হ্যাঁ, দেখি তো লেয়ার বাটা সেট করছে। ঠিক আছে, আমি ডাইমেনশন স্টাইলটা একটু চেক দিয়ে দিই। ডিএনটা মডিফাই ইনিশিয়াল চেক দিয়ে দিই, দিয়ে দিলাম ইউএন এন্টার দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আসুন শুরু করি। সেটা হচ্ছে আমরা দেখছিলাম কতটুকু পর্যন্ত ডট করে লাইন দেখছিলাম, তারপরে কনস্ট্রাকশন লাইন দেখছিলাম, পলিগন লাইন দেখছিলাম, তারপরে পলিগন দেখছিলাম, রেক্টেঙ্গুলার দেখছিলাম, আর্ক দেখছিলাম, সার্কেল দেখছিলাম, তারপর হচ্ছে রিভিশন ক্লাউড। আসেন রিভিশন ক্লাউড থেকে শুরু করি। ক্লাউড মানে কি, ম্যাগ না? ক্লাউড মানে হচ্ছে ম্যাগ। আর রিভিশন ক্লাউড এটা দিয়ে কি করবে? এটা দিয়ে ম্যাগে আঁকা, যেহেতু নামে দেওয়া আছে ম্যাগ, ম্যাগে আঁকতে পারবেন। আপনি ম্যাগ ক্লিক করেন না, এটা শর্ট কমান্ডটা নাই। হ্যাঁ, শর্ট কমান্ড থাকলেও বড় শর্ট কমান্ড আমরা ব্যবহার করি না। ঠিক আছে, শর্ট কমান্ড নাই, ক্লিক করে নিলাম। নেওয়ার পরে আপনি আঁকেন। এখন আপনি এটা শেষ করবেন কিভাবে? আপনি যদি এসকেপ দেন তাহলে কিন্তু শেষ হবে না। আপনি তাহলে কি করতে হবে? আপনি এসকেপ এখানে নিয়ে আরেকটা ক্লিক করেন, ক্লিক করার পরে কিন্তু সে রানিং। এখন যদি আপনি এসকেপ দেন তাহলে কিন্তু শেষ হবে না। আপনাকে যেটা করতে হবে, প্রথমে আঁকতে হবে, রাইট বাটন ক্লিক করে এখানে আছে কি ইয়েস। যদি আপনি ইয়েস দেন তাহলে এখানে এটা কিন্তু উল্টে গেছে, তাহলে শেষ হবে। আপনি যদি রিভিশন ক্লাউড নিয়ে যদি আপনি নো দেন, যদি আপনি নো দেন তাহলে কিন্তু সে যেমনি আসছে ওমনি আসছে। বুঝতে পারছি? রিভিশন ক্লাউডটা বলে ভাই কি কাজে লাগে? রিভিশন ক্লাউডটা যেহেতু ম্যাগ এর জন্য, সেহেতু ম্যাগ এর জন্য। আসলে সফটওয়্যারটা যখন তৈরি করা হয়েছে ওটা গ্রাফিক্স সফটওয়্যার হিসেবে তৈরি করা। তো গ্রাফিক্সটা দেখলো যে এখানে একটা এটা দিয়ে দিলে আমার গ্রাফিক্সের অনেক ধরনের জিনিস আছে যেগুলো আঁকতে হয়, মনে করেন যে উপরে মনে করেন যে আকাশ আঁকতে হয়। আসলে এটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করবো? আমরা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে ইউজ করি না, তারপর আমরা ইউজ করতে পারি। কোনো একটা জিনিস লিখলাম, লেখার পরে ওটাকে আপনি কোনো ধরনের একটা মডিফাই করে রাখতে হবে। ঠিক আছে, তখন আপনি হয়তো এটা ইউজ করতে পারেন। আপনি যদি কোনো কারণে যেখানে শুরু হচ্ছে সেখানে যদি মাউস থাকে তাহলে কিন্তু শেষ হবে, ওটা ইউজ করতে হবে। বুঝতে পারছেন? তাহলে ডিভিশন ক্লাউডের কাজ কয়টা হলো? তিনটা। একটা হচ্ছে প্রথমে নিলাম, নেওয়ার পরে প্রথমে এদিকে গেলাম, রাইট বাটন ক্লিক করে ইয়েস, তাহলে কি হবে? উল্টে যাবে, বিপরীত দিকে চলে যাবে। হ্যাঁ, রিভার্স হয়ে যাবে। আর যদি আপনি শুরু করেন যদি দেন নো, তাহলে হবে না, তাহলে যেমনি আছে এমনি শেষ। আর যদি আপনি এটাকে যেখানে শুরু করছেন ওখানে যদি মাউসটা কোনোভাবে নিয়ে লাগান তাহলে শেষ। তাহলে বুঝতে পারছেন এই রিভিশন ক্লাউডটা কেমনে আগে। ঠিক আছে, রিভিশন ক্লাউড হচ্ছে এটা শর্ট কমান্ড নাই। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে অনেকগুলো জিনিস আমরা প্রথম থেকে বলছিলাম, অনেকগুলো জিনিস আমরা শর্ট কমান্ড পাবো। কারণ শর্ট কমান্ড মানে হলো একটা দিয়ে তিনটা, একটা দিয়ে 26টা ওয়ার্ড, 26টা ওয়ার্ড, তাহলে দুটো বললে তো 52টা হয়ে গেল, আর তিনটা বললে তো শেষ। তাহলে এরপরে বাকি হাজার হাজার কমান্ড শর্ট কমান্ড, তাহলে এত শর্ট কমান্ড ইউজ করা যাবে। হ্যাঁ, আর শর্ট কমান্ড তো 4 সংখ্যা, তো শর্ট কমান্ড 4 সংখ্যা তো তাহলে এলআইএন চলবে না। এই জন্য যেটা করতে হবে যে শর্ট কমান্ড যেটা নাই ওটা আমরা ইউজ করব। বুঝতে পারছেন? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রিভিশন ক্লাউড। বুঝতে পারছেন রিভিশন ক্লাউডটা? আচ্ছা, তাহলে আমরা চলে যাব নিচেরটাতে। এটা হচ্ছে এসপি লাইন। হ্যাঁ, এটা হচ্ছে এসপি লাইন। এসপি লাইনটা কি জিনিস? আপনি এতক্ষণ পর্যন্ত যতগুলো লাইন আছেন এল দিয়া সবগুলো লাইন কি ছিল? সরল রেখা, সোজা। আপনার হঠাৎ করে দরকার পড়লো যে ভাই একটা লাইন হবে, এটা হচ্ছে এইভাবে থেকে এইভাবে থেকে এইভাবে থেকে এইভাবে ঢেউ, হতে পারে না? হতে পারে। সেই ক্ষেত্রে আপনি যে লাইনটা দিয়ে আঁকবেন এটার নাম হচ্ছে এসপি লাইন। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি এসপি লাইন। ঠিক আছে, এটার নাম হচ্ছে এসপি লাইন। এটা সংক্ষেপ হচ্ছে এসপিএল। ঠিক আছে, সংক্ষেপে কি এসপিএল, এসপিএল। আচ্ছা, একটা ক্লিক করলাম, দুটো ক্লিক করলাম, তিনটা ক্লিক করলাম, যে যে জায়গায় বাঁকা দরকার, দেখছেন হয়ে গেছে না? এরপর আপনি শেষ করবেন কেমনে? আপনি এখানেও যদি এসকেপ দিলে শেষ হবে না। এইখান থেকে যতগুলো কমেন্ট আছে সবগুলো কমেন্টে আপনি এসকেপ দিলে শেষ হবে না সহজে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি আঁকলেন, যতটুকু পর্যন্ত আঁকার দরকার আঁকলেন, আঁকার পর আপনি করতে হবে এন্টার এন্টার এন্টার। কয়টা এন্টার? তিনটা এন্টার দিতে হবে। সব সময় একটু আগে দেখছিলেন আর
আর্কের কয়টা বিন্দু হয়? তিনটা বিন্দু। তার মানে বাঁকা যতগুলো বিন্দু থাকে সবগুলো কি মোটামুটি কয়টা বিন্দু থাকে? তিনটা বিন্দু। এই কারণে এটা একটু বাঁকা লাইন তো, এই কারণে এখানে এন্টার দিতে হয় কয়টা? তিনটা। ক্লিক তিনটা করলে হবে না, কি করতে হবে? তিনটা এন্টার দিতে হবে। এস পি এল এন্টার। আচ্ছা, ক্লিক করলাম, 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 ক্লিক করলাম। ঠিক আছে না? এখন শেষ হয়েছে, কাজ শেষ। এখন কি করব? এন্টার এন্টার এন্টার। এখন প্রশ্ন হলো যে ভাই একটা রাস্তা আঁকবো এইভাবে করে বাঁকা, আমি এটা কিভাবে আঁকবো? আমি এই কয়টা কমান্ড বাদ দিয়ে নিচে একটা কমান্ড দেখাই, সেটা হচ্ছে কি পয়েন্ট। সংক্ষেপ হচ্ছে পি ও এন্টার। সংক্ষেপ হচ্ছে পি ও এন্টার। ক্লিক করেন, পয়েন্ট হয়ে গেছে, দেখা যায়? হ্যাঁ, এটা একটা ছোট না, দেখতে অনেক কষ্ট হয় না? এই যে আছে আছে ঠিক আছে, আছে দেখছেন, ওই যে আছে। এখন ছোট, এখন এগুলো দেখবেন কেমনে? ছোট হয়ে গেছে না? আপনি দেখার জন্য যেটা করবেন, ফরম্যাটে যাবেন। কোথায় যাবেন? ফরম্যাট। এখান থেকে লেখা আছে কি পয়েন্ট স্টাইল। ক্লিক করেন পয়েন্ট স্টাইল। আপনি একটা স্টাইল চেঞ্জ করে দেন, যে কোনো একটা স্টাইল চেঞ্জ করে ওকে দেন। এটা আসলে কিন্তু বিন্দু আছে, এটা আসলে কিন্তু বিন্দু আছে, দেখতে হবে এরকম। বুঝতে পারছি? তাহলে এখন বিন্দুগুলো একটু বড় হয়ে গেল না? এখন আপনি পয়েন্ট রাখেন। পয়েন্টের কাজটা কি? পয়েন্টের কাজ হচ্ছে পয়েন্ট দেওয়া। ঠিক আছে, পয়েন্টের কাজ আর কিছু না। পয়েন্টের কাজ পয়েন্ট দেওয়া। কি কাজে আমরা দিতে পারি? সাপোজ আপনি একটা রাস্তা আঁকবেন, দেখছেন মাঝে মধ্যে সার্ভেয়াররা ক্যামেরা কতগুলো নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে, ওরা কি করে মাঠ থেকে এই বিন্দুগুলোকে নিয়ে আসে, কালেক্ট করে নিয়ে আসে। যে যেখানে দেখেন মেশিনটা বসায়, যেখানে লোকটা দাঁড়ায় থাকে, ওইখান থেকে কালেকশন করে এই বিন্দুগুলো কালেক্ট করে নিয়ে আসে। আসার পরে যখন ক্যাড অপারেটরে দেয়, ক্যাড অপারেটর এই বিন্দুগুলো আঁকে। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, ঠিক আছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এভাবে করে সে এগুলা আঁকে। বুঝতে পারছেন? প্রথমে বিন্দুগুলো নিয়ে আসে, আঁকলাম। এখন আপনি এটা তো রাস্তা, রাস্তা থেকে কিন্তু নিয়ে এসেছেন না? এখন আপনি রাস্তাটা আঁকবেন না এসপি লাইন? এসপি লাইন দিয়ে প্রথম যে পয়েন্ট আছে সেটা যোগ করেন, দ্বিতীয় পয়েন্টে যোগ করেন, তৃতীয় পয়েন্টে যোগ করেন, চতুর্থ পয়েন্টে যোগ করেন, পঞ্চম পয়েন্টে যোগ করেন, ষষ্ঠ পয়েন্টে যোগ করেন, কাজ শেষ। এন্টার এন্টার এন্টার। আপনি এখন বিন্দুগুলো সব ডিলিট করে দেন, সিলেক্ট করে। এটাই হচ্ছে সেই আপনার আমি তো ওই নীল পদ্মা দিয়ে করছি বাবা। নীল পদ্মা সবুজ পদ্মার কাহিনী জানা নাই? আমি বিন্দুগুলো ঢুকেছি নীল পদ্মার ভিতরে, ঠিক আছে? এই কারণে তো এটা আগে দেখা ভিডিও আছে ভিডিও আছে আছে এটা একটু মাঝে মাঝে থাকে, যদি থাকে তখন আপনি এটা করতে পারবেন। বিন্দু বিন্দু সময় যদি বিন্দু দেওয়া থাকে তাহলে বিন্দু হবে। হ্যাঁ, ওটা বুঝানো যাবে। যদি আপনি পয়েন্ট পয়েন্ট দিয়ে রাখেন তাহলে কিন্তু পজিটিভ হবে। এটা ফাংশন না, এটা তো ফাংশন না, ফাংশন না দিতে এটা কি হবে? বুঝতে পারছেন? এটা কি হবে? আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, আপনি বুঝতে পারছেন সেটা হচ্ছে নীল পদ্মার ভিতরে ঢুকেছে এই যে। এই কারণে শুধুমাত্র লাইনটা ক্লিক না হয়ে এটা ক্লিক ক্লিক। এটা হচ্ছে রাস্তা ক্লিক করলে পুরোটা করলে, হ্যাঁ পুরোটা করলে তো তখন পুরোটা হয়ে যেত। বুঝতে পারছেন? সবুজ সার্কেল করলে পুরোটা হয়ে যেত। বুঝতে পারছেন? তাহলে এসপি লাইনের কাজটা কি? বুঝতে পারছেন? আচ্ছা, এসপি লাইনটা কি জিনিস এবার আবার আসবে। সেটা হচ্ছে কি করতে হবে সংক্ষেপে? এস পি এল এন্টার। যে বাঁকা যেখান থেকে যেখানে যাবো ওখানে যাবো, যাওয়া শেষ করার পরে কি করব? এন্টার এন্টার এন্টার। ক্লিয়ার? এসপি লাইন বুঝতে পারছেন? এসপি লাইন যদি বুঝতে পারেন, ঠিক তার নিচে দেখেন আরেকটা জিনিস আছে। আমি কিন্তু পয়েন্টে বুঝেছি, পয়েন্ট বুঝতে পারছেন আপনারা? সংক্ষেপে কি? পি ও এন্টার, পি ও এন্টার। ক্লিক করেন হয়ে যাবে। আমি প্রত্যেকবার পয়েন্ট রাখতেছি কিন্তু ওখানে ক্লিক করতেছি না, কারণ কি? প্রত্যেকবার পয়েন্ট রাখতেছি কিন্তু এখানে ক্লিক করতেছি না, কারণ কি? শুধু এন্টার দিলে লাস্ট কমান্ডটা থাকে, শুধু এন্টার দিলে লাস্ট কমান্ডটা। আচ্ছা, আর যদি এটা স্টাইলটা চেঞ্জ করতে হন ফরম্যাটে যাবেন, পয়েন্ট স্টাইল, ওখান থেকে আপনি যে স্টাইলটা পছন্দ হয় ওই স্টাইলটা দিয়ে ওকে দিয়ে দিন, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, পয়েন্ট তাহলে আমরা বুঝতে পারছি। আসেন উপরের দিকে আসে, এটা কি? ইলিশ। আচ্ছা, ইলিশ একটা জ্যামিতিক একটা অবজেক্টের নাম হচ্ছে ইলিশ। ইলিশ মানে হচ্ছে এটা যদি কেউ না বুঝতে কঠিন হয় তাহলে হচ্ছে আঁকা বাঁকা বৃত্ত, মানে ভিতরে একটা আঁকা বাঁকা থাকে আর কি, তখন এটা ইলিশ বলে। আসলে ইলিশ কিন্তু একটা মূলত উপবৃত্ত, ঠিক আছে? এটা কিন্তু একটা ট্রাম, ঠিক আছে, জ্যামিতিক একটা ট্রাম। যদি কারো যদি এটা উপবৃত্ত কষ্ট হয় তাহলে এটা আমি বাংলা ভাষায় এটা আঁকা বাঁকা বৃত্ত, মানে বৃত্ত ঠিকই কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। যেমন আপনি ইলিশ নেন, ঠিক আছে, সংক্ষেপ হচ্ছে ই এল এন্টার।
দেখেন বৃত্তের নাম কি বাংলা করে বলছেন, বুঝতে পারছেন? ই এল এন্টার, ই এল এন্টার। আচ্ছা, নেওয়ার পরে আপনি ক্লিক করেন, প্রথম ক্লিক করলেন, দ্বিতীয়টা ক্লিক করলেন, দেখেন এটা বৃত্ত না, যে মানুষের নাম দেখেন বাঁকা হয়ে যায়, ঠিক আছে? আসলে বাঁকা হয় না, ইলিপস হয়, নাম ইলিপস, বাঁকা হয় না, এটার নাম হচ্ছে ইলিপস। কিন্তু আপনি যদি মনে করেন যে বাঁকা হয়, তাহলে বাঁকা হয়, বাঁকা হয়ে গেল না? তারপর কি করলেন? হ্যাঁ, ডিমও বলতে পারেন, ভালো কথা বলছেন, ডিম হতে পারে, সমস্যা নেই। এটা কি? ইলিপস, ঠিক আছে? কি? ইএল, ইএল এন্টার, তারপরে ক্লিক করেন, আর একটা ক্লিক করেন। প্রথম ক্লিকটা হচ্ছে ক্লিকের জন্য, দ্বিতীয় ক্লিক হচ্ছে ডাইমেনশনটা, যে ডাইমেনশনটা সে বাঁকা হবে, যে যতটুকু আপনি যে মনে করেন ডিফিট দেবো 24 ইঞ্চি, এন্টার, ঠিক আছে? তারপর আপনি ক্লিক করেন, ঠিক আছে? ওখান থেকে এখানে যে মাপটা দেখা যাবে 24 ইঞ্চি আছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন ইলিপস? আচ্ছা, এটা হচ্ছে আঁকা বাঁকা বৃত্ত আঁকার জন্য, ওকে? আর যদি বলেন যে তাহলে ইলিপস আঁকেন, বুঝতে পারছেন ইলিপস? আসেন ইলিপসের নিচেরটা দেখি, এটা কি? ইলিপস আর উপবৃত্ত চাপ, মানে ইলিপসের কিছু অংশ থাকবে, বৃত্তের এরকম কিছু অংশ বৃত্তচাপ, ইলিপসের যখন কিছু অংশ থাকবে তখন উপবৃত্তচাপ, মানে ইলিপস আর্চ, ইলিপস আর্চ, ইংরেজিতে বললে আর্চ। আগে আকার ছিল, এখন হচ্ছে ইলিপসের আর্চ। আচ্ছা, ইলিপসের আটটা আকার দেখেন, ইলিপসের আটটা দিবেন, কতটা নিবেন সংক্ষেপে নাই, এক, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমরা পাঁচটা ক্লিক করতে হবে। কেন? প্রথম তিনটা ক্লিক হচ্ছে আর্চের জন্য, পরের দুটো ক্লিক হচ্ছে বাঁকা বাঁকাইছে এই কারণে, বুঝতে পারছেন? এখানে ক্লিক করতে হবে কয়টা? পাঁচটা। আর্কের জন্য আমরা কয়টা ক্লিক করি? তিনটা। আর দুটো হচ্ছে সেটা পাকাই গেছে সেটার জন্য, বুঝতে পারছেন? আবার দেখেন, সেটা হচ্ছে তুমি চার্জটা নেন, ওয়ালাইকুম আসসালাম। জুয়েল বলতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আপনি কোনো ডিজাইনের ব্যাপারে একটা কথা বলার জন্য কল দিচ্ছেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক, কি বলবেন বলেন। বাসায় কবে আসবেন? আপনি এর মধ্যে আসেন কোথায় সেটা বলেন। রায়ের বাজার আছে, তাহলে আপনি একটা কাজ করেন, আমি বাসায় আসতে হয়তো ঘন্টা, দেড় ঘন্টা, 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা ধরেন, ঘন্টা কাটতে প্রায় 5টার দিকে, 5টার দিকে আসবো, 5টার অফিস শেষ হয়তো 5টায় আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি এদিকে আসেন, তাহলে সরাসরি কথা বলবেন, হ্যাঁ? এটা আপনার নাম্বার? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ইম্পর্টেন্ট কথা বলবেন, কাজ হবে। আচ্ছা, কি দেখতেছিলাম? ক্লিপ চার্জ না?